আজকে তোর খবর আছে। একটা ছেলে আমি চিনি না জানি না কোথা থেকে আসছে ফাজিল, আমার গায়ে ধরে বলতেছে মহিমা তুই কোথা থেকে, ও সাহস কত বড় আমাকে তুই করে বলে। এখন কি দেখা যাচ্ছে রাজমিস্ত্রির কাজ রেখে চুরি টুরি করা শুরু করছে নাকি? কি বলতেছেন এগুলা? আমি আর কি বলবো, আসলে ছোট লোকরা ফকিন্নিরা সবই পারে। আরে মহিমা, তুই কি ঢাকা থেকে চলে আইছ? তুই তো অনেক সুন্দর আছিস গা, পুরা সিনেমা নায়িকা গো মতন। ফালতু কোথাকার। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে চিনোস? ফকিন্নির বাচ্চা, সাহস কম না তো তুই আমার গায়ে টাচ করস? এই গ্রামের মধ্যে ধনী আমাদের উপর আর কেউ আছে? আমার ভাইকে চিনে না এমন কোনো মানুষ আছে? তুই যে আমার গায়ে টাচ করছিস, তুই আমাকে চিনোস না? তুমি মনে আমার ঠাট্টা করতেছ, ঠিক না? আমি তোর সাথে ঠাট্টা করবো কি জন্য? এই তুই কি আমার বিয়ে হস যে তোর সাথে আমি ঠাট্টা করবো? তুই তো আমার বাড়ির কাজের লোকের যোগ্য রাখস না। ফকিন্নির বাচ্চা, তুই আমার গায়ে হাত দাস, আবার তুই আমাকে তুই করে বলস? হ্যাঁ, আজকে তোর খবর আছে। তুই কি আমার আসলেই চিনতে পারতাছিস না? আমি সালমান। আমি তোকে চিনে কি করব? উফ আল্লাহ, আমি গ্রামে ঢুকতে না ঢুকতে আমার মুডটা নষ্ট করে দিছে। গাইয়া ভূত আমার গায়ে টাচ করে। ছোট লোকের বাচ্চা কি করছে আমার গায়ে? তুই দাঁড়া, আমি আজকে বাসায় যাই, তারপর তোর বিচার করতেছি, আমার ভাইয়াকে বলতেছি। দাঁড়া তুই। বুঝলাম না, ভাই কি আমার সত্যি চিনতে পারলো না? মনে হয় আসলে চিনতে পারে নাই। চিনলে তো এভাবে এই ব্যবহারটা করা উচিত না, আর এই ব্যবহার তো জীবনে করবো না। আমার যদি চিনতে পারতো। যাই হোক, মনে হয় চিনতে পারে নাই। এই ভাইয়া! আরে বোন মহিমা, তুই তুই আমাকে না বলে ঢাকা থেকে চলে আসলি? রাখো তো তোমার কথা। তুমি জানো কি হয়েছে আমি আসার পথে? কি হয়েছে? আরে আর বইলো না, রাস্তার মধ্যে একটা ছেলে চিনি না জানি না কোথা থেকে ফাজিল কোথাকার আমার গায়ে হাত দিয়ে বলতেছে মহিমা তুই হ্যান ত্যান ব্যান ব্যান কত কথা। এসব কি বলো তো? গায়ে হাত দিছে মানে? আর এটা কোথায়? আর ওই যে মাটির রাস্তায় একটা ছেলে আমি চিনি না জানি না কোথা থেকে আসছে ফাজিল, আমার গায়ে ধরে বলতেছে মহিমা তুই কোথা থেকে, ও সাহস কত বড় আমাকে তুই করে বলে। তুই করে বলছে? তুই যেমন তেমন, আমার গায়ে ধরছে কোন সাহসে? আমার মনে হয় কি জানিস, ও তোকে চিনে, এই জন্য তোর সাথে একটু দুষ্টুমি করছে। আর আমার বোনের শরীরে টাচ করার মতো এমন কোন মানুষ জন্ম হয়েছে? আর বাবা চিনতেই পারে, একটা মানুষ মানুষকে চিনতেই পারে। চিনবে দেখে কি ও আমার গায়ে হাত দিবে? আমি একটা মেয়ে মানুষ। আচ্ছা ঠিক আছে, তুই ঢাকা থেকে আসছিস, মাথা গরম করিস না, ঠিক আছে? ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর, আর বিষয়টা আমি দেখতেছি, ওকে? না না না, তোমার এই বিষয়টা কিন্তু দেখতেই হবে। আর দেখবো তো, তুই আমার একমাত্র ছোট বোন, তা আমি দেখবো না কি দেখবে বল? আর এই এলাকার মধ্যে আমাকে সবাই চেনে, আমার বোনের শরীরে টাচ করছে, তারপর তুই করে বলছে, এই বিষয়টা কি আমি দেখবো না? হ্যাঁ অবশ্যই দেখবো, ঠিক আছে? যাবো, মাথা গরম করিস না, যা, আব্বা মা অপেক্ষা করতেছে, ঠিক আছে? খাওয়া দাওয়া কর আর আমি যাই, ঠিক আছে? বিষয়টা বিকেলবেলা তোর সাথে কথা বলে দেখবো, ওকে? হ্যাঁ ঠিক আছে। ওকে। আরে সালমান, কি ব্যাপার, কোথা থেকে আসলি? একটু কাজ করতে গেছিলাম। তোর এই কাজ কবে শেষ হইব? হ্যাঁ, বাবা আমার টাকা পয়সার অভাব নাই, জায়গা সম্পত্তির অভাব নাই, এত টাকা পয়সা জায়গা সম্পত্তি রাখতে তুই এখন এই কাজ করস? তোরা দেখলে মানুষ করবে কি জানোস? একটা কামলা। আসলে আমার নিজের কাম আমি নিজেই পছন্দ করি, বুঝছো? ছেলেকে নিজের কাম আমি নিজেই করি, আমার অনেক ভালো লাগে নিজের কাজ করতে। আরে দুষ্টমি করলাম, নিজের কাজ করা নিজে ভালো। যাই হোক, কই যাইতেছস? আমি মেম্বারের বাসায় যাইতাছি, বুঝছস? কেন, কি হয়েছে আবার? মেম্বারের বাসায় যাইতাছি, বুঝছস না? আমার বোনের আর তোর বিয়ের ব্যাপারটা মা বলছে আগে মেম্বার সাহেবের দাওয়াত দে, এই জন্য মেম্বার সাহেবের দাওয়াত দিতাছি। কিন্তু কোনো কিন্তু নাই,
আমার বাবা মা তোরে পছন্দ করছে, তুই আমার বোনকে পছন্দ কর, শেষ, আর কোনো কথা না। ওকে, যা। আরে আমি তো বলতেই পারলাম না যে মহিমার সাথে আমার দেখা হয়েছিল, আর মহিমায় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। যাই হোক, আসুক, পরে কথা বলবো না। আরে এটা ওই ফকিনিরা না, আমার গায়ে যে টাচ করছিল। ওরে বাবা, দেখি বাইক নিয়ে বসে আছে। হাহ। দেখি তো গিয়া। হাহ, এখন কি দেখা যাচ্ছে রাজমিস্ত্রির কাজ রেখে চুরি টুরি করা শুরু করছেন নাকি? কি বলতেছেন এগুলা? আমি আর কি বলবো, আসলে ছোট লোকরা ফকিরনিরা সবই পারে, এটাই হচ্ছে বড় কথা। আপনার মতো ফকির যদি বাইক নিয়ে বসে থাকেন তাহলে আর কি বলার আছে আমার। তা বাইক কি ভাড়া আনছেন ভাবসাব ধরার জন্য, নাকি চুরি করে আনছেন কোনো খাত থেকে? আর আপনারা অবশ্যই চুরি করতেই পারেন। কিরে মহিমা, তুই কাকে কি বলছিস? কেন ভাইয়া? ওকে চিনিস তুই? ওকে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে আমার মাথা নষ্ট হবে কেন? তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি জানো এই ছেলেটা কে? আর তোমাকে বলছিলাম না আমাকে যে একটা ছেলে ডিস্টার্ব করছিল, এই তো সেই ফকির, ছোট লোক থাকার। আমার গায়ে টাচ করছে, তুমি জানো? আমি প্রথম দিন এসে আমার মুডটা নষ্ট করে দিছে। এই জন্য তো বলি যে আমার বোনের শরীরে টাচ করার সাহসটা কে পেল? আরে ওকে তুই ফকিরনি বলছিস? হ্যাঁ, ওর সম্পর্কে ধারণা আছে তো? ধারণা রাখার দরকার কি আমার? ওরা দেখছি আমি ইট টানতে, এই জন্য আমি ওরা ফকির বলছি, শেষ। আরে সে হচ্ছে সালমান। সালমান? কোন সালমান? ওই যে আব্বা আম্মু তোর সাথে যে বিয়ে ঠিক করছে, এই সেই সালমান, আমার বন্ধু। তোমার কি মাথাটা ঠিক আছে? ও যে ইট টানাটানি করে, রাজমিস্ত্রির কাজ করে, তোমার চোখে ভুল দেখতে স্যার, আব্বা আম্মুর কথা পাগল হয়ে গেছো। তোমার মতো তোমার কথা আমি শুনবো না, যাও তো। কথা শোন। ইট টানছে আমার বন্ধু, নিজের কাজ করতে খুব পছন্দ করে, আর সে নিজের কাজকে খুব প্রাধান্য দেয়। ঠিক আছে, সে বাড়ি ঘরের কাজ, ছোটোখাটো যে কাজগুলো আছে সেসব নিজেই করে নেয়। এই যে এলাকাটা দেখছিস না, এই এলাকার অধিকাংশ সম্পত্তি ওর বাবা মা। আর কিছুদিন পর যত সম্পত্তির মালিক আছে সে হবে। ও আচ্ছা, আপনি তাহলে সালমান ভাই। আচ্ছা যাই হোক, এখন বন্ধুর সাথে তুই মানে চিনিস আর না চিনিস, তার সাথে খারাপ ব্যবহার করেছিস, এখন আমার সামনে ওকে সরি বল। আচ্ছা সরি, আমার তাহলে মিস্টেক হয়ে গেছে। আর বন্ধু তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তো তোরা দুজন কথা বল, হ্যাঁ? আমি একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি। ওকে, আচ্ছা ঠিক আছে। সরি। হ্যাঁ আসলে কি আপনাকে আমি অনেকটাই বুঝাইতে চাইছিলাম, ঠিক আছে? আপনি তো বুঝতেই পারেন না, একটার পর একটা অপমান করে যাইতেছেন, একটার পর এক শর্টকানে দিয়ে যাইতেছেন। আর অবশ্য ওর হাতে একটু চট থাপ্পড় খেলে কিছু হয় না। চলেন তাহলে এলাকাটা ঘুরে আসি আমরা একটু। চলেন।